অবশেষে কূটনৈতিক দাবার ছকে নতুন এক চালে বাজিমাত করলেন ট্রাম্প। যখন যুদ্ধের উত্তাপে গোটা মধ্যপ্রাচ্য টালমাটাল, তখন ইসরায়েল পরিকল্পনা করছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার। ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে ট্রাম্প নিজের হাতে সেই ষড়যন্ত্রে ঢেলে দিলেন পানি। এমনটাই জানালেন হোয়াইট হাউসের দুই শীর্ষ কর্মকর্তা। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল সরাসরি আমেরিকান প্রশাসনকে জানায় তারা খামেনিকে হত্যা করার সুযোগ পেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরান যদি এখনো কোনো আমেরিকান নাগরিক হত্যা না করে তাহলে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিতে চায় না। অর্থাৎ যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিল, রাজনৈতিক নেতার বিরুদ্ধে হত্যার মতো বড় সিদ্ধান্ত তারা নিতে প্রস্তুত নয়। এর ফলে ইসরায়েলের পরিকল্পনায় কার্যত পড়ে গেল ভেটো। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে জানালো এই পরিকল্পনার কথা, আর যুক্তরাষ্ট্রই বা কেন এমন সংবেদনশীল খবর ফাঁস করে দিল? বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ইরানের নেতৃত্বকে ভয় দেখানোর পাশাপাশি বিশ্বকে বার্তা দেওয়া হয়েছে সব বিকল্প টেবিলেই আছে। আবার এটাও হতে পারে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিতে চায় তারা এখনো সংযমের পক্ষে এবং ইসরায়েলকে পুরোপুরি স্বাধীনভাবে চলার দেবে না ছাড়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য সরাসরি কিছু বলতে চাননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, অনেক গুজব ছড়িয়েছে, এসব নিয়ে কথা বলার কিছু নেই। তবুও এই ফাঁস হওয়ার তথ্য নতুন করে আলোচনায় এনেছে ইসরায়েল। সত্যি শেষ পর্যন্ত কিছু চরম পদক্ষেপ নিতে চেয়েছিল কিনা, নাকি যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পরিস্থিতি সামাল দিল? সবশেষে ট্রাম্প পরিষ্কার বার্তা দিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়। তিনি নিজে মধ্যস্থতায় রাজি, এমনকি ইরান ইসরায়েল চুক্তির আশার কথা বলেছেন। তবে ইরান এখনো যুদ্ধে অনড়, বলেছে ইসরায়েলের হামলার পুরোপুরি জবাব না দেওয়া পর্যন্ত আলোচনায় বসা সম্ভব নয়। এখন প্রশ্ন, সত্যি কি ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, নাকি এটা ট্রাম্পের কোনো চতুর কৌশল যুদ্ধকে অন্যদিকে ধাবিত করার? জানাতে পারেন কমেন্টে। অর্পিতা জাহান, RTV।